আজকে আমরা কথা বলতে চলেছি খাদানের পোস্ট ক্রেডিট সিন নিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিক শুনেছো, খাদানের পোস্ট ক্রেডিট সিন তোমরা যেটাকে না দেখে মিস করে চলে গেছিলে, কিন্তু আমি সেটাকে পুরোপুরি দেখেছি। তোমরা অবশ্যই এটা দেখতে পেয়েছিলো যে মুভি শেষের পথে টু বি কন্টিনিউ লেখা ছিল। আমি একটা ছোট্ট স্পয়লার দিচ্ছি, সরি, ঠিক আছে। টু বি কন্টিনিউ লেখা ছিল। টু বি কন্টিনিউ কোন জায়গায় দেখা থাকে? যেখানে পরের পার্ট আসবে। আর তোমরা জানোই দেবদা কনফার্ম করে দিয়েছে যেভাবে হোক খাদান 2 আসবে ভাই, যদি খাদান সাকসেসফুল হয়। আর খাদান সাকসেসফুল হয়ে গেছে অলরেডি, আমরা সবাই দেখতেই পাচ্ছি নিজের চোখে। এই জন্যই পরের পার্ট তো কনফার্ম ধরে রাখো, ঠিক আছে। তা যাই হোক না কেন, এরপরে হচ্ছে যে তোমরা কিভাবে এই জিনিসটা মিস করে দিলে। আর দেবদারও এই কথাটা মানে ভাবা দরকার ছিল যে একটা যদি শেষে পোস্ট ক্রেডিট সিন দিয়ে দিত ভাই, কোনোভাবে একটা জিতের কিংবা একটা প্রসেনজিৎ চ্যাটার্জির কিংবা একটা অঙ্কুশের, দেব যদি দিয়ে দিত এরকম একটা পোস্ট ক্রেডিট সিন, ভাই মারাত্মক লেভেলের আরও হাইপ হয়ে যেত। এমনি তো হাইপ আছেই, আরও মারাত্মক লেভেলের হাইপ হয়ে যেত। তোমরা এই কথাটা মানো কি মানো না অবশ্যই বলো নিচে কমেন্ট করে। যদি একটা পোস্ট ক্রেডিট সিন ভাই কিংবা একটা ছোট্ট কেমিও শেষে যদি ভাই দিয়ে দিত, মানে মারাত্মক লেভেলের কোনো একটা বড় ভিলেন কিংবা কোনো একটা পুলিশ অফিসার যেমন পুষ্পাতে আছে, এরকম টাইপের কিছু একটা ডেঞ্জারাস ক্যারেক্টার খাদানে আর একটা যদি দিয়ে দিত ভাই, মারাত্মক লেভেল হয়ে যেত ভাই শেষের দিকে। মানে এর হাইপ এখান থেকে এখানে আরও চলে যেত। এমনি তো হাইপ এখানেই আছে, আরও উপরে চলে যেত ভাই হাইপ। আর আরও দর্শক লোকে দেখতো সিনেমাটা। মানে যেখানে 3.5 কোটি টাকা তো ইনকাম করে নিয়েছে 3 দিনে, রেকর্ড ব্রেকিং করে নিয়েছে। আমি প্রিডিক্ট করেছিলাম 4.5 কোটি টাকা করবে, কিন্তু সেটা করতে পারেনি। যাই হোক ভাই, কাজের জায়গায় আছি, ভিডিও বানাচ্ছি, এই জন্যই এটা হচ্ছে কথা, কিছু করার নেই। তা এই হচ্ছে ব্যাপার। তোমরা পোস্ট ক্রেডিট সিনটা দেখোনি, কারণ দেবদা দেয়নি পোস্ট ক্রেডিট সিন। দেখতে দেবদা যদি দিত একটা পোস্ট ক্রেডিট সিন, মনটা খুব খুশি হয়ে যেত। এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কি বক্তব্য নিচে কমেন্ট করে অবশ্যই বলবে।